হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জলি আহমেদ, বাংলা অন্বেষণ ব্লগার। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো দুপুরে কী কী সবজি রান্না করলাম। প্রথমে দেখাচ্ছি বেগুন ভাজা। আমি একটা বেগুন কেটে নিয়েছি, বেগুনের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি দিয়েছি। আপনারা একটু বেসন দিতে পারেন মচমচে হওয়ার জন্য বেগুনটা, এবং তেলও কম খায়। আর যদি দেন ময়দা, বেসন না থাকলে ময়দাও একটু দিয়ে দিতে পারেন, তাহলে এই দিকটা আপনাদেরকে দিলাম, দেখবেন মচমচেও থাকবে এবং তেলও বেশি খাবে না। এই যে মাখানিটা আমি দেখালাম, এই যে কি সুন্দর ভাজা হয়েছে বেগুনগুলি। তারপর দেখাচ্ছি আমি আলু আর বরবটি দিয়ে আর সিম দিয়ে একটা ভাজি করেছি। এটা হলো আমার গাছের সিম আর বরবটি। বলাতে আমি দেখাবো আমার সবজি বাগানটা, এটাও আমি করে নিলাম। তারপর সবজি আমরা অনেকে পছন্দ করি, সবজি রান্না করে রাখলে রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে ভালো মতো খাওয়া যায়। আর পটল ভাজলাম আমি, পটল বাজারে পটল পেয়েছি বাংলা বাজারে, এই অলরেডিতে বাংলা বাজার থেকে আমি নিয়ে আসছি পটলগুলি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অলিভ অয়েলে আমি ভেজে দিলাম পটলগুলি ভাজার পর আমি 1 কাপ পানি দিয়েছি যেন গলে যায়। এটা হচ্ছে ডাঁটা শাক, এটাও আমি কিনেছি ফ্রি মার্কেট থেকে। এই ডাঁটা শাকগুলি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আমাদের বাসায় অনেক সবজি খাওয়া হয়, সবজিগুলি রান্না করে রাখতে হয়। এটাও গাছের লাউ রান্না করেছি, উপরে দিয়ে ধনেপাতা দিলাম। সব কিছু রেসিপি আমি আজকে দেখালাম না, খুবই সহজ। একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি লাউ প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি মশলার সাথে, লাউটা দিয়ে আমি রান্না করে নিয়েছি। ভালো করে ডাঁটা শাকটা আমি রান্না করে নিয়েছি। ডাঁটা শাক বাছতে অনেক কষ্ট, ডাঁটাগুলি ছিলতে অনেক কষ্ট। সবজি খেতে ভালো লাগে, কিন্তু রান্না করতে অনেকই কষ্ট হয়। আসসালামু আলাইকুম, আপনারা কোথায় গিয়েছি? জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর মধ্যে ভালো আছেন। আমাদের হলিডে টাইম চলে আসছে, হ্যালোইন। আমি হোম ডিপোতে আসছি। এটা দিয়ে সবাই ব্যাকইয়ার্ডে সাজায়। এটার দাম কত দেখেন, $279। এই স্কেলেটনটার দাম। আমাদের এলাকাতেও সাজায় বাসাগুলা। আমি আপনাদের সাথে শেয়ার করছি ফ্লোরিডা থেকে। আমি বলছি, যারা আমার নিউ ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে শেয়ার করব, আমি যেখানেই যাব ঘুরে দেখাবো আমি। এটা $24.98। ওদের বিশ্বাস এগুলি দিয়ে বাসা সাজালে ভূত প্রেত আর আসবে না বাসায়। এগুলি রাতের বেলায় যখন আলো জ্বালায় খুবই স্ক্যারি। আমার হোম ডিপোতে আসার উদ্দেশ্য ছিল, আমার বাসার সামনের গাছটা মরে গেছে, তাই একটা গাছ কিনবো। আগে ছিল একটা পাম ট্রি, এটা মরে গেছে। আমি একটা ফুলের গাছ লাগাবো।
তাই ফুলের গাছ খুঁজতেছি, সব সময় ফুল হবে হোম ডিপো, তাই এগুলো সব সিজনাল ফুল, পরে মরে যায়। এগুলো অনেক লাগাইছি। It doesn't matter.